আজ আমি আপনাদের এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যেটা মনে পড়লে এখনও আমার শরীর শিউরে ওঠে। ঘটনাটা কয়েক বছর আগের, যখন আমি আর আমার হাজবেন্ড একটি পুরনো বাড়িতে থাকতে শুরু করেছিলাম। বাড়িটা ছিল গ্রামের একদম শান্ত পরিবেশে। চারপাশে বড় বড় গাছ, পাশে একটা পুকুর আর দূরে বাঁশঝাড়। দিনের বেলা বাড়িটা খুব সুন্দর লাগত, কিন্তু রাত নামলেই কেমন যেন একটা অদ্ভুত নীরবতা নেমে আসতো। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু এক রাতে এমন একটি ঘটনা ঘটল যা আমাদের পুরো জীবন বদলে দিয়েছিল। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি আর আরিফ ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ রাত প্রায় 12টার দিকে আমাদের দরজায় শব্দ হলো। আমি চমকে উঠে আরিফের দিকে তাকালাম। আমি বললাম, এত রাতে কে হতে পারে? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঘরে থাকো, আমি দেখে আসছি। সে দরজার কাছে গিয়ে বাইরে তাকালো, কিন্তু বাইরে কেউ ছিল না। শুধু দরজার সামনে পড়েছিল একটি পুরনো কাপড়ের ব্যাগ। আরিফ সেটা ঘরে নিয়ে এলো। আমরা দুজন মিলে ব্যাগটা খুললাম। ভেতরে ছিল কিছু পুরনো চিঠি আর একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছিল এক দম্পতি এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ছবির পেছনে লেখা ছিল, আমাদের ভালোবাসার শেষ স্মৃতি। ছবিটা দেখে আমার বুকের ভেতর কেমন একটা অনুভূতি হলো। মনে হচ্ছিল এই বাড়ির সঙ্গে তাদের কোনো অজানা গল্প জড়িয়ে আছে। সেই রাতেই আবার অদ্ভুত একটা ঘটনা ঘটল। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ মনে হলো পাশের ঘরে কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি আরিফকে ডাকলাম। আমরা দুজন মিলে ঘরটা দেখতে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু টেবিলের ওপর রাখা সেই পুরনো ছবিটা মেঝেতে পড়েছিল। পরদিন আমি পাশের বাড়ির এক বৃদ্ধা দাদির কাছে সব ঘটনা বললাম। তিনি কিছুক্ষণ নীরব থেকে বললেন, এই বাড়িতে অনেক বছর আগে এক দম্পতি থাকত। তারা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু একদিন হঠাৎ তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। যাওয়ার আগে তারা কিছু স্মৃতি রেখে গিয়েছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে সেই জিনিসগুলো আমাদের কাছে এলো কিভাবে? দাদি শুধু বললেন, কিছু গল্প শেষ হয় না, শুধু অপেক্ষা করে কেউ একজন শুনবে বলে। সেদিন রাতে আমি আর আরিফ সেই পুরনো চিঠিগুলো পড়লাম। সেখানে ছিল তাদের ভালোবাসার কথা, এই বাড়ির স্মৃতির কথা। শেষ চিঠিতে লেখা ছিল, যে এই বাড়িতে থাকবে সে যেন ভালোবাসা আর শান্তি নিয়ে থাকে। চিঠিটা পড়ার পর আমার ভয়ের বদলে এক ধরনের মায়া অনুভব হলো। আমরা দুজন তাদের জন্য দোয়া করলাম। আর আশ্চর্যের বিষয়, এরপর থেকে আর কখনো সেই বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আজও মাঝে মাঝে সেই রাতের কথা মনে পড়ে। আমি জানি না সেই রাতে দরজায় কে কড়া নেড়েছিল, কিন্তু আমি একটা বিষয় বুঝেছিলাম, কখনো কখনো কিছু রহস্য আমাদের ভয় দেখাতে আসে না, বরং কোনো হারিয়ে যাওয়া গল্প আমাদের কাছে পৌঁছে দিতে আসে। আর সেই রাতের গল্প আজও আমার জীবনের সবচেয়ে রহস্যময় স্মৃতি হয়ে আছে।